লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে আসিফ ভাইয়ের আগমন, মাওলানা আবরারুল হক আসিফ ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বসেন 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 বসেন। স্টেজ ক্লিয়ার করেন। এই সাইডে ভাই ধাক্কাধাক্কি করেন না, পর্যাপ্ত সময় পাবেন। ভাই এটা কি কোরআনের মজলিস? ভাই এটা কি কোরআনের মজলিস? পরে পরে সব পরে হবে, পরে পরে ভাই একটু পরে লাগান। বাইরে বের করে দেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার ভাই ওই যে মাহবুবুর রাজীব ভাই, ইনশাল্লাহ ভাইয়েরা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভাই আমার আপনাদেরকে একটা কথা জানাতে চাই। এরকম আসিফ ভাই যেখানে থাকবে সেখানে গণজোয়ার ঢল নামতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এরকম একটার পর একটা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীদেরকে বিদিত থেকে বিদায় করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। লক্ষ লক্ষ সাঈদীর মতো এরকম আসিফ ভাইয়ের মতো বাংলার জমিনে আবার পয়দা করে দেবে। কথা বলেন ঠিক কিনা? বলে নাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ভাইয়ের একটু কান লাগায়া দেন, মনোযোগটা একটু বাড়ায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সবচাইতে মূল্যবান জিনিস তোমার কাছে আছে, মহব্বতের জিনিস তোমার কাছে আছে, আল্লাহ রাস্তায় দান করতে পারবে না ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না। এটা কারো অর্ডার। আল্লাহ বলেছেন, তালহা শোনার সঙ্গে সঙ্গে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আমার রাসূলকে এই কথা বলেছেন। তালহা ডাক দিয়ে বললেন, আমার রাসূল যদি বলে থাকে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন কোন আয়াতে কারিমা কি আপনি শুনিয়েছেন যে সবচেয়ে মূল্যবান জিনিস, সম্পদ, মহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় দান করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, তালহা, হ্যাঁ আমি এই কথা বলেছি। তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই কথা বলে থাকেন, নেন, আমার বাইরুহা নামক একটি খেজুর বাগান আছে, এই খেজুর বাগান থেকে অনেক রসালো ফল পাই, আমি অনেক টাকা উপার্জন করে থাকি এই খেজুর বাগান থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আপনার সামনে আমি ওয়াদা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে নেন, দলিল সহ আপনার সামনে নিয়ে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আল্লাহ রাস্তায় খেজুর বাগানটা আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। হয় নাই? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যাবেন, তারা আগ মুহূর্তে এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, হাতের ডান দিক থেকে ইশারা দিলেন, আমার সাহাবারা কে আছো, আল্লাহ রাস্তায় তোমরা দান করবা। তখন সাহাবায়ে কেরামের মধ্য থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আল্লাহ রাস্তায় 200 উট দান করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে যখন সামনের দিক হাতটা যখন বাড়ায়া দিলেন, আর ডাক দিয়ে বললেন, আল্লাহর কোন বান্দা আছো আমার সাহাবীরা, উহুদের ময়দানে যাব, অস্ত্র শস্ত্র দরকার আছে, প্রয়োজন আছে, কোন ব্যক্তি আছো আল্লাহ রাস্তায় দান করে দিবা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচু করে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আছি রাসূলুল্লাহ, আরো 200 উট আল্লাহ রাস্তায় দান করব। কয়শো 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 হলো? 400। কয়শো? আবার যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিক থেকে যখন আবার বাম দিক দিকে হাতটা বাড়ায় দিলেন, বললেন, আল্লাহর কোন বান্দা আছো আমার সাহাবীরা তোমরা আছো, আল্লাহ রাস্তায় তোমরা দান করবা। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সঙ্গে সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে উঠে গিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আরো 200 উট আমি আল্লাহ রাস্তায় দান করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কয়শো উট দান করলেন? কয়শো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওসমান রে, তোমার দান আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র তাই নয় ইয়া রাসূলুল্লাহ, 600 উট দান করে আমি থামবো না, আরো 50টা ঘোড়া অস্ত্র সহ আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোন ব্যক্তি আছেন এই মসজিদ সংস্কার কারণে, মসজিদ বানানোর কাজ ভালো কাজ না, মন্দ কাজ। মাম্বানা মসজিদান বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করবে, যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণের জন্য একটা ইট, একটা সিমেন্টের বস্তা 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 1000, 2000, 50,000 পর্যন্ত টাকা দিতে পারবে, আমার বান্দারে, কিয়ামতের দিবসে তুমি দেখতে পারবা তোমার জন্য সঙ্গে সঙ্গে তোমার বালাখানা তৈরি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আছো আমার ভাইয়ারা, কোন ব্যক্তি আছো আমার ভাইয়ারা, আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য কোন ব্যক্তি আছো, কোন আল্লাহর বান্দা আছো এই মসজিদ ঘর নির্মাণের জন্য আমি 30টা ব্যক্তি দেখতে চাই, 10,000 করে টাকা কোন ব্যক্তি আছো? এখানে অনেক মানুষ আছে, জান দিবা, মাল দিবা, সব দিয়ে ফেলবা, তোমরা সব দিতে রাজি আছো? আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য কোন ব্যক্তি আছো আমার ভাইয়েরা? আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য কোন ব্যক্তি আছো? 30টা মানুষ আমি দেখতে চাই, 10,000 করে টাকা। আমার ভাইয়েরা, এই দান আগুনেও পড়বে না, পানিতেও ডুববে না, এই দান কঠিন মুসিবতের সময় নাজাতের দরিয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই আমার, আজকে যদি আপনি মারা যান, আপনার টাকাগুলি ভাগাভাগি করে দেওয়া হবে, ঠিক কিনা? আপনার সম্পদগুলি টুকরা টুকরা করে দেওয়া হবে, আপনার গাড়ি থাকবে, গাড়ি বিক্রি করে দিবে, আপনার জায়গা জমিন থেকে আলাদা করে ফেলবে, আপনার সন্তানরা 2-1 দিন মনে রাখবে, আর কিন্তু কেউ মনে রাখবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কিন্তু চিনবে না, যাদের জন্য করলা কামাই তারা কিন্তু চিনবে না, ঠিক না? এ ভাই, আপনার টাকা কি? আজরাইল তো ঘুষ খায় না, আজরাইল তো টাকাও ঘুষ খায় না, কিছুই নেয় না, আমলনামা নেবে কি কি ভালো কাজ করেছো। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, ঠিক না? আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় জমিয়া, আইসো একা যাইবা একা, কি টুকরা কাপড় নিয়া, ঠিক কিনা?
আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় জমিয়া, আইসো একা যাইবা একা, তিন টুকরা কাপড় নিয়া, ঠিক কিনা? মিদুল লিল্লাহে তাকবীর। 10,000 মনসুবা ভাই, ঠিক না? না 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 না, সমস্যা নেই। আমার ভাইরা স্টেজ বাকি করবো পরে, না ঠিক না? সামনে আগে, ঠিক না? 10,000 কোন ব্যক্তি আছো? 30 জন ব্যক্তি আমি দেখতে চাই। মিদুল ভাই প্রথম এই কোরআন আল কারীমটাকে সম্মান করে, প্রথম নাম্বার পারাটাকে সম্মান করে আয় আল্লাহ তাআলা মিদুল ভাই 10,000 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা 10,000 টাকা করলো দান, বাড়ায় দাও মান সম্মান, রাখিও না কোনো মুসিবত বিপদ। আয় আল্লাহ তাআলা যে বিষয়ে দান করলো, আল্লাহ যে নিয়তে দান করলো, নিয়ত কবুল করে না, মঞ্জুর করে না, হায়াত দারাজ করে দেন, জানে মানে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা মা বাবা যদি বেঁচে না থাকে, কবরটুকু জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ তাআলা মা বাবা বেঁচে থাকলে হায়াত তাইয়্যিবা দান করে দেন। আয় আল্লাহ তাআলা তার জীবন পরিচালনার জন্য আয় আল্লাহ তাআলা যত ব্যবস্থা লাগে তার জীবন পরিচালনা সুন্দরভাবে করার তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন। কোন ব্যক্তি আছো আমার ভাইয়ারা, এ ভাই আজকে মারা গেলে কালকে টান দিয়ে ঘর থেকে বের করে দেবে, আপনার জায়গা জমিন সব পড়ে থাকবে, আপনার নাম লাশ হয়ে যাবে। এ ভাই কিয়ামতের দিবসে কি নিয়ে উঠবা? এই জন্য আফসোসের কথা বলেছিলাম, কিয়ামতের দিবসে যেন আফসোস করা না লাগে। এই কিয়ামতের আগে আপনাকে কিন্তু আল্লাহর জন্য খরচ করতে হবে, আপনাকে আল্লাহর রাস্তায় কিছু দিতে হবে। কোন ব্যক্তি আছো 10,000 করে টাকা দিবা আমার ভাইয়েরা? আমি তো জানি এলাকার মানুষ অনেক টাকা দান করে, এলাকার মানুষ অনেক বিত্তশালী। বিভিন্ন জায়গায় আমি গিয়ে বলি, আমার যেখানে মসজিদে আমি নামাজ আদায় করাই সে এলাকার মানুষ অনেক দানবীর। আপনারা কি এই কথাটাকে পাল্টিয়ে দিতে চান? পাল্টিয়ে দিতে চান? আমি তো গর্ব করে বলি, বিভিন্ন জেলায় যাই, বাংলাদেশে অর্ধেক জেলা বেশি হয়ে গেছে, আমি ঘুরেছি, ইনশাআল্লাহ সফর করিয়েছেন আলহামদুলিল্লাহ অধিক। হ্যাঁ রায়হান ভাই কই? রায়হান ভাই আছে? লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার এক বান্দা রায়হান ভাই 10,000 টাকা করলো দান, আয় আল্লাহ তাআলা বাড়ায়া দাও মান সম্মান। ও রব্বুল আলামিন রাখিও না কোনো বিপদ মুসিবত। যে নিয়ত করলো দান, আয় আল্লাহ তাআলা নিয়তখানি কবুল করে নেন। ও রব্বুল আলামিন 1 টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দেন। ও রব্বুল আলামিন যে নিয়তে দান করলো আল্লাহ নিয়ত কবুল করে নেন। মা বাবা বেঁচে থাকলে আল্লাহ মা বাবার কবরটুকু জান্নাতে, মা বাবাকে হায়াতে তাইয়্যিবা দান করে দেন। মা বাবা বেঁচে না থাকলে কবরটুকু জান্নাতের টুকরা বানায় দেন। কবুল করো, কবুল করো মোদের কামনা, খানা কাবাইনা দেখাইয়া আল্লাহ মৃত্যু দিও না। আর কোন বান্দা আছো আমার ভাইরা? 30 জন ব্যক্তি আমি সৈনিক দেখতে চাই। উহুদের প্রান্তরে আমার রাসূলের দান্দা মোবারক শহীদ হয়েছিল। ওই যুদ্ধে অনেক টাকা পয়সা আমার সাহাবে کرامরা দিয়েছিল। এমন কোন আল্লাহর বান্দা আছো? এখানে হাজার হাজার মানুষ আছে, কোন আল্লাহর বান্দা আছো আমার ভাইরা? তোমরা যারা আছো এই কোরআনের ইজ্জতে আল্লাহর রাস্তায় যদি 1টি টাকা করে দেওয়া হয়, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে সুখে থাকলে আল্লাহর রাস্তায় দান করো, দুঃখে থাকলে আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দা এখন দুঃখে আছো অল্প করে টাকা খরচ করো, আর যদি সুখে থাকো বেশি করে টাকা দান করো। আমার ভাইয়েরা এই জন্য কোন ব্যক্তি আছেন আল্লাহর রাস্তায় এই মসজিদ নির্মাণের জন্য আমার ভাইয়েরা এই দান আপনার আগুনে পুড়বে না, পানিতেও ডুববে না। আল্লাযীনা ইনফিকুন, নাফাকা ইনফিকুন মানে সুরঙ্গ। কি সুরঙ্গ? একদিক দিয়ে দিলে অন্য দিক দিয়ে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে দান। এই দান করবে যারা
ছোট খাটো মুসিবত বিপদগুলি দূর করে দেবে কে 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 10,000 দিতে পারবেন না আমার ভাইয়ারা? 5,000 কোন ব্যক্তি আছেন? 5,000 নাই নাই 5,000 আমার ভাইয়ারা আপনার মার জন্য দেওয়া হবে, বাবার জন্য দেওয়া হবে। আপনার মার জন্য একটা শাড়ি নিয়ে যেতেন, মা নাই বাবাও নাই, বাবার জন্য একটা লুঙ্গি নিয়ে যেতেন, বাবাও নাই। কিন্তু আমার ভাইয়েরা কোন ব্যক্তি আছো মা নাই বাবা নাই, মা বাবার জন্য তুমি 5,000 টাকা দান করবা? কোন ব্যক্তি আছো আমার ভাইয়েরা? হাতের ডানে হাতের বামে, হাতের ডানে এবং বামে নাই আপনারা? হ্যাঁ, এত টাকা কোন ব্যক্তি আছেন? 5,000 টাকা হুজুর ওয়াদা দিলাম। আজকের প্রধান অতিথি উনি কোথায়? হ্যাঁ, ইনশাআল্লাহ হুজুর চলে এসেছে। হ্যাঁ, একটু ফ্রেশ হয়ে ওনার আসতে যে দেরিটা এই জন্য টাকা দেন না, আগে তাড়াতাড়ি দেবেন, হুজুর একটু নিয়ে আসবো তাড়াতাড়ি। হ্যাঁ, টাকাও দেবেন না, হুজুরকে নিয়ে আসা হবে না, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি। 5,000 কোন ব্যক্তি আছেন? আমি দেখতে চাই আর 8 জন ব্যক্তি তাড়াতাড়ি। হুজুর আসছে, ফ্রেশ হতে যে সময়টা। আমার ভাইরা, খুশির সংবাদ হলো, খুশির সংবাদ, আজকের এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইকরামুল হক বর্ষা সাহেব, উনি 3 টন রড দেবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। উনি আগেই গেল কেন? 5 টন নেওয়া লাগতো, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, পরে ওটা পরে। আমার ভাইরা, এ ভাই 5,000 নাই, 1,000 করে আমি 28 জন ব্যক্তিকে একটু দেখতে চাই। 1,000 করে কোন আল্লাহর বান্দা আছো? নাম লেখা দাও, নগদ পারলে নগদ, বাকিতে পারলে বাকি পরে দিতে পারবা। 1,000 করে টাকা, 5,000 নয়। আমার হাতে ডানে এবং বামে যারা আছেন আমার ভাইয়েরা, এ ভাই এই দান করলে আপনার ছোটখাটো মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব দ্রুত নাম লেখা দেন। নাই আরিফ ভাই, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা, তোমার এক যুবক বান্দা আরিফ ভাই 1,000 টাকা করলো দান। আল্লাহ তাআলা বাড়ায় দাও মান সম্মান, বিপদ রাখিও না, মুসিবত রাখিও না। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যত ধরনের বিপদ মুসিবত আছে আল্লাহ উদ্ধার করে দাও। এই ভাইয়ের নাম কি? এই স্বেচ্ছাসেবক ভাইয়ের, এই ভিতরে 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 যান, ভিতরে যান, খুব দ্রুত। ভাইয়ের নাম কি? এ ভাই, এ যুবক ভাই, সামনে টাকা দিবে নাকি? কোন ব্যক্তি আছেন? 1,000 করে টাকা। নাম সারা একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা কোন নিয়তে দিয়েছে, নিয়ত কবুল করেন। 500 টাকা আমার ভাই, নাম কি? বিসমিল্লাহ বলে রাখেন। হ্যাঁ, ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে চলে আসবে, খুব দ্রুত। দেরি করেন কেন? ফরিদ মিয়া 1,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, হাত দারাজ করে দাও, জানামালে বরকত দিয়ে দাও, রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দাও। শফি ভাই 1,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, হাত দারাজ করে দাও, জানামালে বরকত দিয়ে দাও, রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দাও, বালা মুসিবত উৎখাত করে দাও। আল্লাহ তাআলা তোমার আসমানের পক্ষ থেকে রহমত বর্ষণ করে দাও। আর একজন অসুস্থ 500 টাকা দান করেছেন। আমার ভাইয়েরা, 200 টাকা শুরু করি নাই। এ ভাই 300 মিলা দেন। রানা মিয়া 1,000 টাকা। লিল্লাহে তাকবীর। তাকবীরও দেন না, দোয়াও করেন না, টাকাও দেন না, দুটার একটা করেন আপনারা। হ্যাঁ, এ ভাই
500 টাকা কার কার আছে? 2 হাত উঁচু করে দেখান তো দেখি। আর একজন মুরব্বী চাচা, আল্লাহ তাআলা আবু বকরের মতো ঈমানওয়ালা বানায় দাও, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যে নিয়ত দান করলো নিয়ত কবুল করে নাও, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আপনাদের মাঝে কার কার 500 টাকা আছে হাত একটু উঠান দেখি। মিথ্যা কথা বলবেন না, আল্লাহ তোমার চক্ষু দিয়ে তুমি দেখো কার কার পকেটে 500 টাকা আছে। কারো কাছে নাই 500? হ্যাঁ, ওই যে 500 বাড়িয়েছে। আল্লাহ তোমার চক্ষু দিয়ে দেখো 500 টাকা পকেটে আছে, তারপরে মিথ্যা কথা বলে। ওই যে 500, ওই যে নাম বলেন, নাম বলেন। রমজান আলী ভাই 500, লিল্লাহে তাকবীর। এ ভাই 5 মিনিটের মধ্যে চলে আসবে, তাড়াতাড়ি টাকাগুলো দেন, এসেই উনি বয়ান শুরু করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিকাশে দেবে। এ ভাই আমার নাম্বারে পাঠান, আমার নাম্বারে পাঠান। পাঠান 01797, একজন উঠে নেন, একজন উঠে নেন, পাশে উঠে নেন। 01797945141 নেন দ্রুত। বিকাশে দিলে বিকাশে, নগদ পারলে নগদ, কি বলেন? যা আছে সব দেন। এ ভাই মাঝখানে যারা আছো, আল্লাহ তোমার বিচার দিলাম, যারা 500 টাকা পকেটে রাখিয়াও না করে, আল্লাহর টাকাগুলি গায়েব করে দাও। ঠিক কিনা? এখনো দ্রুত আসেন, আসেন দ্রুত। এখন দাঁড়ান, এসে শুরু করতে পারবেন, দেরি করে আসছে কেন? ঠিক আছে, ঠিক আছে না? আমার ভাইয়ারা 500 করে 200। আব্দুল্লাহ ভাই 500 টাকা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আওয়াজ হবে, আওয়াজ হবে, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এখন মনে হতে যে মানুষ আছে। হ্যাঁ, আর কেউ নাই? রমজান ভাই 500, লিল্লাহে তাকবীর। মহিলা প্যান্ডেলে মা বোনরা যারা আছো, রহিমা, জরিনা, বিলকিস, নার্গিস, সুইটি, মা যায় কয়জন আছো, খুব দ্রুত টাকাগুলো দিয়ে দাও। স্বেচ্ছাসেবিকা যারা আছে, খুব দ্রুত। হ্যাঁ, হেনা, ও হেনাও আছে। আচ্ছা, এ ভাই, এই না যাবি, আরে স্বেচ্ছাসেবক ভাইরা ভিতরে ঢোকে না কেন? ভিতরে ঢোকেন, ঢোকেন। 500 টাকা যার যার কাছে আছে, এখনো 200-100 দামি নাই, কেউ 200-100 নেবেন না, এখনো নেবেন না। হ্যাঁ, না 500 টাকা শেষ হয়নি এখনো, 500 আগে শেষ। হুজুরের নিয়ে এসে এখানে বসায় রাখবো, টাকা না দেওয়ার জন্য বয়ান শুরু হবে না ইনশাআল্লাহ। ওই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, এখন মঞ্চে শুরু হয়ে যাক নাকি? আবে সাহেব, কি ঠিক আছে না? ইনশাআল্লাহ আজকের এই মাহফিলে লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তোমার এক বান্দি 5000 টাকা করলো দান, বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ তাআলা রাখিন কোনো বিপদ মুসিবত। রব্বুল আলামিন যে নিয়তে দান করলো, আল্লাহ নিয়তগুলি কবুল আর মঞ্জুর করে দান। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে ইসলামের জন্য জীবন দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সময় দিয়েছে, আল্লাহ তাআলা আমার মাকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আর একজন 500 টাকা করলো দান, বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ তাআলা যে নিয়তে করলো দান, রব্বুল আলামিন তোমার বান্দারা অনেক টাকা দান করেছে, আল্লাহ তাআলা যে নিয়তে দান করলো, আল্লাহ নিয়তগুলি কবুল আর মঞ্জুর করে নেন। ভাই 500, এখন 200 দেন, 200, 100, 200, 50 টাকা এগুলো নিবেন না, খালি 100 টাকা নেবেন। 200 টাকা দান। মোহাম্মদ তাজুল ইসলাম আমার চাচা 500 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা দান কি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। এদিকে অনেক অতিথি বৃন্দ আসছেন,
মঞ্চে আছেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সম্মানিত ভলান্টিয়ার ভাইয়েরা, যারা মূল রাস্তায় দায়িত্ব পালন করছেন, রাস্তাতে আমাদের কাছে প্রবলেমের কথা একটা জানা গেছে, ওখানে নাকি সমস্যা আছে। ভলান্টিয়ার ভাইয়েরা, আমাদের আরাগাছ থেকে খলিফা বাজার যে রোডটি আছে, ওইখানে পারেন সব দিয়ে দেন, আপনারা বিষয়টা লক্ষ্য করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যেখানে যে সমস্যা হচ্ছে স্বেচ্ছাসেবক ভাইয়েরা খুব দ্রুত সমাধান করে দাও। আমার ভাইয়েরা যে যতটুকু পারেন একটু বেশি দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইয়েরা ভিতরে ঢুকেছে এবং স্বেচ্ছাসেবিকা যারা আছেন মারা বোনেরা খুব বেশি দেওয়ার জন্য একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জিকির ভাই 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, আয়াত দারাজ করে দাও। যারা যেটা পারেন আপনারা দিয়ে যান। স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছে তাদের হাতে দিয়ে দেন। এবং আজকের এই মাহফিলে যারা এখানে মঞ্চে উপস্থিত আছেন তাদেরকে আমরা ভাই ভাই আপনারা মঞ্চে যারা আছে তাদের কাছ থেকে চান, হ্যাঁ মঞ্চে যারা আছে তাদের কাছে চান, তাদের কাছে চাবেন। আমি চাবো না, কে কি দেবে মুখ দিয়ে বের করুক, আমি বলি দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই লিমন ভাই, এটা দিয়ে চলবে? কম না বেশি? আরো 4000 হলে ভালো হয়। এটা আমি বলবো না, আপনারা বলেন 10। হ্যাঁ না থাক, ওটাই থাক, 4000 হলে হবে নাকি ভাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাই এই যে আরো 4000 চাই, 4000 চাই কি? আরো 4000 না? হ্যাঁ স্যার হলে হবে। ঠিক আছে, এটা এক সাইডে থাক। আল্লাহ তোমার বান্দার মনটা নরম করে দাও। এই সাইডে যারা আছে এই 5000, লিল্লাহে তাকবীর। আমার লিমন ভাই 5000 টাকা। হ্যাঁ কয় হাজার? 10,000 চলবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লিমন ভাই 10,000 টাকা। আয় আল্লাহ তাআলা দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, হাত দারাজ করে দাও, জানে মানে বরকত দিয়ে দাও, রোজগারের মধ্যে বরকত দান করে দাও, বালা মুসিবত উৎখাত করায় দাও। আয় আল্লাহ তাআলা আমার লিমন ভাইয়ের শরীরটাকে সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। তোমার পথে যেন থাকতে পারে আল্লাহ, এরকম মেধা যোগ্যতা তুমি বাড়ায় দাও। লিল্লাহে তাকবীর। আলশিয়ার মোট তুফাইল ভাই 5000 টাকা। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা করলো দান, বাড়ায় দাও মান সম্মান, বেইজ্জতি করো না, সম্মানটা বাড়ায় দাও রব্বুল আলামিন। যে নিয়তে দান করলো আল্লাহ নিয়ত কবুল করে নেন। আল্লাহ তাআলা কবুল করো মোদের কামনা। খানা খাবাই না দেখাইয়া মৃত্যু দিও না। এখানে আরো কয়েকজনের নাম আমি দেখতে পাচ্ছি। শামসুল আলম ভাই কোথায়? শামসুল আলম ভাই কই? ওটা না, বিশেষ অতিথি মীর কাসেম মিঠুন ভাই, জিল্লুর রহমান ভাই দিছে কোথায়? চেয়ারম্যান সাহেব সরেন, এটা সব পরে করবেন, এরা আগে আসতে পারে না, সরেন। চেয়ারম্যান সাহেব, এ ভাই রেডি। কমিটির সঙ্গে কথা বল। এ ভাই পাগলা, আমরা 1 লাখের টার্গেট রাখছি আর আপনি 5-10 বলছেন।
উনি কুমুরির সঙ্গে একটা পরামর্শ করে বিগ অ্যামাউন্ট দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি চাই উনি প্রায় লাখখানিক হয়তো বা টাকা দিতেও পারে ইনশাআল্লাহ। তারপরে শিরিকুল ইসলাম মিলন ভাই আছে, ভাই আছে, ভাই আছে নাকি? ও আচ্ছা, শামীম হোসেন ভাই আছে? নাই নাই নাই। আজহারুল হক রানা রাজা কই কই ভাই আছেন? 5000 লিল্লাহে তাকবীর। আজহারুল হক রাজা ভাই 5000 টাকা। আয় আল্লাহ তাআলা যে নিয়তে করল দান, নিয়তখানি কবুল করে নেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা মা বাবা যদি বেঁচে থাকে, মা বাবাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে দেন। মা বাবা যদি মৃত্যুবরণ করে থাকে, আল্লাহ কবরটুকু জান্নাতের টুকরা বানায়া দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকার তৌফিক দিয়ে দেন। সকলে বলে আমিন। তারপরে ফজলার রহমান ভাই কই দিছে? তারপরে ফজলার রহমান ভাই 26,000 দুইজন মিলে লিল্লাহে তাকবীর। কাসেম শেরাফি মাহবুবুর রাজিব কই আসে না এখনো? আচ্ছা, যাই হোক, এখন প্রধান পৃষ্ঠপোষক শামসুল আলম দুলাল সাহেব, সভাপতি তালেব মিয়াটারি জামে মসজিদ, ওনার কাছে কি আপনারা চান? হ্যাঁ, এখন উনি বলবে, আলা সমস্যা নাই। উপদেষ্টা হিসেবে আছেন শামসুল উদ্দিন শামস, অত্যন্ত কাছের একজন, সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তালেব মিয়াটারি জামে মসজিদ। ওনার কাছেও আপনারা যদি চান উনি অ্যামাউন্টটা বলবেন ইনশাআল্লাহ। আর একজন ভাই উপদেষ্টা হিসেবে আছেন আনারুল ইসলাম ভাই, আপনারা যাকে চেনেন। হ্যাঁ, চান কি আপনারা? এখন বলুক, যা দেবে আমরা এখানে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা আল্লাহ রাস্তায় দান করলেন, এই দান কিন্তু আগুনেও পুড়বে না, পানিতেও ডুববে না। এই দান কাল কঠিন মুসিবতের সময়, এই দান কাল কঠিন মুসিবতের সময় আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমের মধ্যে বিধান দিলেন। কি কি বিধান? সব বিধানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কি দাবি? আমি ইনশাআল্লাহ, কত কত? আমি তো মাসেও অতগুলা পাই না। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা দাবি করেছেন আমি 5000 টাকা এই মসজিদের জন্য দেব। হ্যাঁ, ইনশাআল্লাহ এই মসজিদ নির্মাণের কাজে 5000 টাকা আমি আমার তহবিল থেকে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, ফজল একটু একটু আর কয়েকটা দান করেছেন। মাকু চেয়ারম্যান, লিল্লাহে তাকবীর। মাকু চেয়ারম্যান সাহেব 10,000 টাকা। জুয়েল ভাই 10,000 টাকা। উনি কোথায়? আসে নাই? আসলে ভালো হতো না? আসলে ভালো হতো। আসতেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসতেছে ভাই। উনি গেটে নামছে। কে? শোভন ভাই। শোভন ভাই কত দিবেন বলছে? হ্যাঁ হ্যাঁ, এই কমল ভাই কই? এই টাকা চাই। মুনতাহেনা 1000 টাকা, আজিজার 1000 টাকা নগদ, তারপর হচ্ছে লাইলি 2000 টাকা,
বাকি আল্লাহ তাআলা মা বোনদের দানকে কবুল করে নাও, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আলোচনার মধ্যে যেখানে ছিলাম সেখানে আবার নিয়ে যাচ্ছে আমার ভাইয়েরা। প্রধান বক্তা চলে আসছে, মানে উনি গেটে নামছে। এর মধ্যে একটু যতটুকু বাকি আছে একটু বলি ভাই, শুনবেন তো? শুনবেন আপনারা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। আমাদের শামসুল আলম 10,000 টাকা বিশেষ অতিথি শামসুল আলম ভাই, সাবেক চেয়ারম্যান, 10,000 টাকা চলবে। ও লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, হায়াত দারাজ করে দাও, জনমের বরকত দিয়ে দাও। 12 বছরের একটি ছেলে হারিয়ে গিয়েছে। মেহেরবানি করে যদি কাদের সামনে পড়ে যায়, কর্তৃপক্ষের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তাদেরকে আমরা ভাই কি প্রফেসর স্যার বলুক, সমস্যা নেই, সময় আছে। প্রফেসর স্যার বলুক। ইনশাআল্লাহ পরামর্শ করে দেবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 1 লাখ হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ভাই আমাকে আলোচনাটা শেষ করতে দেন। আছেন আপনারা? উনি নামছে গাড়ি থেকে, একটু আসতে দেন। ইনশাআল্লাহ। আর এলোমেলো করিয়েন না আমার ভাইরা, মেহেরবানি করে। একটা লাইন আছে, ওই লাইনটা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পর্দার আলে মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিবসে আপনাদেরকে সব নিদর্শন মালাগুলি দেখাবেন। আর যখন ডায়েরিটা যখন আপনাদের সামনে তুলে ধরা হবে, আল্লাহ রব সালাতি মাহবুব আমাদের সামনে আসছে। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আব্দুল হক আসিফ ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। মাহফিলের পক্ষ থেকে আব্দুল ভাইয়ের আগমন, আসিফ ভাইয়ের আগমন। মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। চলে এসেছে না? চলে আসছে। আমার ভাইয়েরা, বসেন। এটা কি কোরআনের মঞ্চ না গানের কনসার্ট হচ্ছে? আরে আজীব ব্যাপার আপনাদের কারবার। এটা কি গানের কনসার্ট? তাহলে আপনি দাঁড়াইছেন কেন? এটা তো গানের কনসার্ট নয়, এটা কোরআনের মজলিস। বেয়াদবি করবেন না, মেহেরবানি করে বসে যান। ডান বাসের ভাইরা, বসে যান, এদিক পিছান। আমার ভাইরা, কাসেম শেরাফি মাহবুবুর রাজীব ভাই, উনি মঞ্চে এসেছেন। উনি আমাদের সামনে এসেছেন। উনি ভাই ইনশাআল্লাহ, মিজানুর রহমান ভাই 1000 টাকা। আল্লাহ তাআলা দান কবুল করে, মঞ্জুর করেন, হায়াত দারাজ করে দাও, তারে মানে বরকত দিয়ে দাও, রুজি রোজগারের মধ্যে বরকত দান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে আসিফ ভাইয়ের আগমন, মাওলানা আবরারুল হক আসিফ ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বসেন 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 বসেন, স্টেজ ক্লিয়ার করেন। এই সাইডে ভাই ধাক্কাধাক্কি করেন না, পর্যাপ্ত সময় পাবেন। ভাই এটা কি কোরআনের মজলিস? ভাই এটা কি কোরআনের মজলিস? পরে পরে সব পরে হবে, পরে পরে ভাই একটু পরে লাগান, বাইরে বের করে দেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার ভাই ওই যে মাহবুবুর রাজীব ভাই, ইনশাল্লাহ ভাইয়েরা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভাই আপনাদেরকে একটা কথা জানাতে চাই। এরকম আসিফ ভাই যেখানে থাকবে সেখানে গণজোয়ার ঢল নামতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এরকম একটার পর একটা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। লক্ষ লক্ষ সাঈদীর মতো এরকম আসিফ ভাইয়ের মতো বাংলার জমিনে আবার পয়দা করে দেবে, কথা বলেন ঠিক কিনা? আবারও সামনের দিন কোরআনের দিন, আবারও ইসলামের দিন কোরআনের দিন, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন আলেমের দিন। এই জন্য আবারও সামনের যদি রক্ত দেওয়া লাগলে রক্ত দেব, জান দেওয়া লাগলে জান দেব। কে কে রাজি আছো ইসলাম রক্ষা করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য? কাপড়ের কাপড় মাথায় বেঁধে আল্লাহকে হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইনশাআল্লাহ আমি বিদায় নিচ্ছি, আপনারা একটু দোয়া করেন। আমার ভাইয়েরা শান্ত হয়ে যান, আর কথা বাড়াতে চাই না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার জন্য দোয়া চাই, বিশেষ করে মুসাফির ভাই, আমার আসিফ ভাই, ওনার কাছ থেকে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।